আমরা পার্টিসিপল সম্পর্কে শিখছি। প্রথম ক্লাসে পার্টিসিপলের প্রথম ভাগ প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। আজকে ক্লাসে আমরা শিখব পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে। আমি প্রথমে পাস্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব, তারপরে যাব পারফেক্ট পার্টিসিপলে। প্রেজেন্ট পার্টিসিপলে আমরা শিখেছিলাম যে ভার্বের অনগোয়িং বোঝাবে, অর্থাৎ ভার্ব কন্টিনিউইং হচ্ছে, চলছে বোঝাবে। কিন্তু পাস্ট পার্টিসিপলে আমরা দেখব কমপ্লিটেড অ্যাকশান বোঝাবে, অর্থাৎ ভার্বটা সম্পন্ন হয়েছে এটা বোঝাবে। তা পাস্ট পার্টিসিপল সাধারণত ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করে করা হয়। চলো বিষয়টা কয়েকটা উদাহরণের সাহায্যে একটু বুঝে নেওয়া যাক। এ ডেজার্টেড ভিলেজ, পরিত্যক্ত গ্রাম। এখানে এই ডেজার্টেড কথাটা হলো আমাদের পাস্ট পার্টিসিপলের উদাহরণ। অ্যান ইনভাইটেড গেস্ট, আমন্ত্রিত অতিথি। ইনভাইট কথাটা কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে না, এখানে পার্টিসিপল হিসেবে কাজ করছে, এবং সেটা হলো পাস্ট পার্টিসিপল। কেন এটা পাস্ট পার্টিসিপল হয়েছে? যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে করা হয়েছে তাই। অ্যান আউটস্পোকেন ম্যান, স্পষ্টবাদী ব্যক্তি। এখানে কিন্তু এটা ভার্ব নয়, এটা কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করছে এবং এটা পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। এগুলোকে আমরা আবার পার্টিসিপল ফ্রেজও বলতে পারি। এই কথাগুলোকে আমরা পার্টিসিপল ফ্রেজ, এগুলো একটা ফ্রেজের উদাহরণ। আমি যখন ফ্রেজ তোমাদের শেখাবো সেখানে আমি আরও ডিটেলস আলোচনা করব। এবারে কয়েকটা কমপ্লিট সেন্টেন্সের উদাহরণ আমরা একটু দেখে নেব। দ্য ব্রোকেন বোটলস ওয়ার লাইং অন দ্য স্ট্রিট, ভাঙা বোতলগুলি রাস্তায় পড়েছিল। দেখো এখানে ব্রোকেন কথাটা কিন্তু আমাদের পার্টিসিপল, এটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে না। এই বোটলসের একটা অবস্থাকে বলে দিচ্ছে। বোতলগুলো কীরকম? ব্রোকেন, ভাঙা। তাহলে এই ব্রোকেন কথাটা কিন্তু পার্টিসিপলের উদাহরণ, পাস্ট পার্টিসিপলের উদাহরণ। আই স আ উন্ডেড ম্যান, উন্ডেড আহত, এই ভার্ব হিসেবে কাজ করছে না, এখানে কিন্তু এটা পার্টিসিপল হিসেবে কাজ করছে। আমি একজন আহত লোককে দেখলাম। দেয়ার ফ্রেন্ডশিপ ইজ সেভার্ড, অর্থাৎ তাদের বন্ধুত্ব ছিন্ন হয়েছে। এখানে সেভার্ড কথাটা কিন্তু আমাদের পার্টিসিপল হিসেবে কাজ করছে, এ কিন্তু ভার্ব নয়, পাস্ট পার্টিসিপলের উদাহরণ। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভার্বের সঙ্গে ইডি যোগ হতে পারে, যেমন এখানে হয়েছে দেখো। ইএন যোগ হতে পারে, ব্রোকেনে হয়েছে দেখো, স্পোকেন, ব্রোকেন এখানে হয়েছে দেখো। আবার ডিও কিন্তু যোগ হতে পারে, যেমন ডি যোগে পার্টিসিপলের কী হবে না, হার্ট, হিয়ার ভার্বের থার্ড ফর্ম। টিও যোগ হতে পারে, যেমন আমরা বলতে লার্নড ম্যান, বিদ্বান ব্যক্তি। ইয়েন যোগে হতে পারে, তার উদাহরণ কী হবে? শন, শো ভার্বের থার্ড ফর্ম শন। এবারে আমরা শিখব পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা কীরকম হবে দেখো। প্রথমে বিং অথবা হ্যাভিং, না হলে হ্যাভিং বিন, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আর তার সাথে কি বসবে? একটা ফাইনাইট ক্লজ। বিং অথবা হ্যাভিং বিন, কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে। এক্সাম্পলের সাহায্যে আমরা একটু ভালো করে বুঝে নেব। বিং টায়ার্ড দে টুক রেস্ট ফর সাম টাইম, ক্লান্ত হয়ে তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। এখানে বিং টায়ার্ড কথাটা কিন্তু আমাদের পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। এই কথাটাকে আমরা হ্যাভিং বিন টায়ার্ড দে টুক রেস্ট ফর সাম টাইম এটাও কিন্তু বলতে পারি, কিন্তু তখন এখানে কিন্তু একটা কমা অবশ্যই দিতে হবে। বিং টায়ার্ড আর হ্যাভিং বিন টায়ার্ড এই দুটো সেন্টেন্স কিন্তু অর্থ একই। এখানে আমাদের এই হ্যাভিং বিন টায়ার্ড এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপলের একটা উদাহরণ। হ্যাভিং রেস্টেড উই কন্টিনিউড আওয়ার ওয়ার্ক। এখানে হ্যাভিং রেস্টেড, বিশ্রাম নিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে গিয়েছিলাম। হ্যাভিং রেস্টেড কথাটা আমাদের পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। অর্থাৎ আমাদের এক্সামে যদি এরকম একটা লাইন তুলে দেয়, দিয়ে যদি বলে যে এখানে পার্টিসিপল কোনটা রয়েছে, তোমরা কিন্তু তখন হ্যাভিং রেস্টেড বা হ্যাভিং বিন টায়ার্ড বা বিং টায়ার্ড এই সমস্ত বিং, হ্যাভিং বিন বা হ্যাভিং এদের পরে যদি ভার্বের থার্ড ফর্ম যুক্ত অবস্থায় বসায়, তোমরা সেটাকেই কিন্তু অ্যান্সার করবে। অর্থাৎ তোমরা দেখলে বিং, তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম, তারপরে একটা ফাইনাইট ক্লজ, তারপরে দেখো হ্যাভিং বিন,
এখানে দেখো হ্যাভিং বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম একটা ফাইনাইট ক্লজ। দেখো এটা হ্যাভিং, এখানে হ্যাভিং, তারপর ভার্বের থার্ড ফর্ম ফাইনাইট ক্লজ। পার্টিসিপল সম্পর্কে কিছুটা পার্ট এখনও বাকি রয়েছে, আমি খুব শীঘ্রই তোমাদের বাকি অংশ নিয়ে আলোচনা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, গুড বাই।